ইনশাআল্লাহ আমি স্বপ্ন দেখি, আল্লাহর কাছে কাবার গিলাপ ধরে দোয়াও করছি, হতাশ আমি নই। সেই বাংলার জমিনে একটা বিপ্লব আমি ছোট্ট মাদারি ঘটায় দিব ইনশাআল্লাহ। এ দেশ জাতিকে ইনশাআল্লাহ সাথে নিয়ে একটা শরিয়ার রাষ্ট্র, একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সেই স্বপ্ন দেখি, সেই দোয়া করি, সেই স্বপ্ন নিয়ে আগায় যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা হতাশ নই, আমরা পরাজিত মানসিকতার লোক না, আমরা ভয়ে চুপসে যাওয়া মানসিকতার লোক না। তো আমারে জিজ্ঞেস করতেছে যে হুজুর আপনারা সবার আগে কেন ধরা হয়েছে বলেন তো। আমি তো বুঝছি, তারপরেও বলতেছিলাম না। আমি বলছি যে আসলে বলেন আপনারা কি জন্য। হুজুর আপনারা দুইটা একটা টেস্ট করতেছি। টেস্ট কি করতেছি? যে আপনারা দুইটা দেখতেছি হুজুরদের প্রতিক্রিয়া কেমন হয়। হাসতেছেন, খুব এটা খুব খুব সিগনিফিকেন্ট, মানে একবার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্ট আপনার মাথায় রাখতে হবে। এই পয়েন্ট যদি দেশ জাতিকে ভালোবাসেন, ন্যূনতম ভালোবাসা থাকে, আর যদি মনে করেন হুজুর এই মাহফিল আইসি আরিফ বিন আবিব সাহেব তো ওর বক্তার নাম শুনছি, আইসি ভাইরাল বক্তা দুইজন দেখে যাই সকালে হিরির টাইটটা, রে উঠছস রে উঠছস, দানকে তো যাইতে না রে, এই এখনো গরু ঢিলে বাইরেছিস না। এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, আপনারা কেমনে বুঝাবো? আমি বুঝানো আমার সম্ভব না। এই যুব সমাজকে বলি ভাই, শুধু চিন্তা ওই কি কয় এগুলাই করো না, দুনিয়াবি চিন্তাই করো না। নিজে একটা মসজিদে খতিব হন লাগবো, আর ইমাম হন লাগবো, কিছুটি আদিয়া হন লাগবো, ঘর সংসার চালানি লাগবো, একটা বিয়া হরণ লাগবো, একটা ভালো বউ লাগবো। এই যদি হয় তোমার চিন্তা ভাবনা, তাইলে তোমার আমরা বের করতে পারবো না এই চিন্তা থেকে। উপায়ও নাই, উপায়ও নাই তোমাকে বের করার। প্রিয় যুব সমাজ, তোমার দিকে তাকায় আছে জাতি। যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যখনই যুবকরা গর্জে উঠেছে, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে থামাইতে পারে নাই। পৃথিবীর কোনো জালেম তাদেরকে রুখে দাঁড়াইতে পারে নাই, ব্যর্থ করতে পারে নাই। 24 সাল আবারও প্রমাণ হয়েছে, যারা বলতো শেখের বেটি পালায় না, যারা বলতো পালাবো না, সবগুলো মিলে পালাইছে। প্রমাণ হয়েছে যুব সমাজ গর্জে উঠলে, দালালি যদি না করে, শুনেন বুইরাগুলো দালালি করে, বাটপারি করে, বড় নেতা মুরব্বীরা কষ্ট পায় না, আমি আপনাদের মুরব্বীদের বলছি না, বড় বড় দলের বুইরাগুলো এরা দেখবেন যে দালালি করে, বাটপারি করে, কিন্তু ছাত্র সমাজ, যুব সমাজ বিক্রি হয় না। করাচ্ছে বুইরা যেগুলো হয়ে গেছে না রাজনীতিতে, যেটি করাচ্ছে মুরব্বী, এটিও বাটপার হইতে পারে। কিছু কিছু অনেক যে এনসিপির বা বিভিন্ন দলের এটি করাচ্ছে মুরব্বী হয়ে গেছে গা। এখন এখন বিয়ে শাদী কইরা এই বাটপারের দলেরও এখন অনেকের চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে গা, যে আমি যদি একটু সিস্টেমে চলি, তাইলে তো বিএনপির মনোনয়নটা মনে হয় আমি পাইলাম, এমপিটা হয়ে যাবো গা, তাইলে তো সুখ আর সমৃদ্ধি ভরা। আমি আপনাদেরকে বলি, কোড আন কোড বলছি, একাধিক বড় বড় দলের সুস্পষ্ট নমিনি দেওয়ার জন্য, নির্বাচন করবার জন্য আপনাদের এই ছোট্ট মাদানিকে, যারা মনে করে ছোট্ট হুজুর, আমাকে একাধিক দলের বড় বড় লিডার, সর্বোচ্চ লিডাররা পর্যন্ত বলেছে, নাম বলতেছি না, সর্বোচ্চ লিডার। পূর্বদলের একটু খবর নিয়েন, এই ছোট্ট আপনাদের সন্তানকে সর্বোচ্চ দলগুলোর বড় বড় নেতৃত্ব তাদের একবার হাইকমান্ড থেকে বলছে। এগুলোকে তোয়াক্কা করি না আমি, কারণ এই দেশ জাতির স্বপ্ন দেখি। কোন দলের গন্ডির ভিতরে ঢুইকা দলের সামসামি আর সাটুকারিতে লিপ্ত হইতে চাই না। এই জাতির থাকতে চাই, জাতির উম্মার। দলের ভিতরে ঢুকে গেলাম মানে ওই দল যত খারাপ কাজ করুক, আমার চুপ থাকতে হইব। কি করতে হইব? আমার চুপ থাকতে হইব। কারণ আমি যখন ওই দলের পলিসির মধ্যে ঢুকে যাব, তখন তাদের বিরুদ্ধে বললে তারা অবশ্যই বলবে যে আপনি আমাদের দল থেকে বের হয়ে যান। এটা আরো লজ্জার। এটা কি? এটা আরো লজ্জার। কারণ এরা স্বার্থের রাজনীতি করে, আল্লাহ মাফ করুক। আর আমরা স্বার্থের রাজনীতি করি না। দুইটা কি এক হইল? একদল স্বার্থের রাজনীতি করে লোক, আর আমরা স্বার্থ রাজনীতি ঘৃণা করি। তো এই জায়গায় এক হইতে পারে না। তো বলতেছিলাম, আমাকে বলতেছে যে হুজুর বলেন তো কেন আপনাকে সবার আগে গ্রেফতার করা হয়েছে? আমি বললাম যে ভাই আমি তো জানি না, বলেন তো আপনি। আমি তো বুঝতে পারছি। বলতেছে যে আপনাকে ধইরা আমরা একটা পরীক্ষা করতেছি, যে হুজুরদের মধ্যে প্রতিক্রিয়া কেমন হয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি কেমন হয়? যে হুজুররা প্রতিক্রিয়া কেমন দেয়।
হুজুরা হরতাল দেয়া দেয় কিনা, অবরোধ করে কিনা, মিছিল মিটিং সমাবেশ করে কিনা। উমা হুজুররা মিটিং মিছিল করব দূরের কথা, অনেক বড় বড় শায়েক, অনেক বড় বড় দলের নেতা, অনেক বড় বড় হুজুর ডিজিএফআই এনএসআই গোয়েন্দা সংস্থার লগে তাড়াতাড়ি সম্পর্ক তৈরি করতেছে। ভাই আমারে ধইরেন না, ভাই আমারে ধইরেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোট অ্যান্ড কোট হেফাজতের খোদ, হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিয়াদি সাহেব হুজুরের মাদ্রাসায় আমি যখন গাজীপুর জেলা কারাগারে, গাজীপুর আদালতে তোলা হচ্ছে, এই মুহূর্তে নুরুল ইসলাম জিহাদি সাহেব রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক, হুজুরের মাদ্রাসায় হেফাজতের মহাসচিব, ওখানে একটা ছোট্ট মিটিং চলতেছিল, হেফাজতের অনেকেই ছিল সেখানে। একজন নাইবে আমির, দেখেন আমি গাজীপুরে বন্দি, ওখানকার খবর কেমনে পাইলাম? ওই মিটিং এ থাকা একাধিক লোক আমার সাথে বলছে, একাধিক। এক নাইবে আমির বইলা বসছে কি জানেন? কইটা বেশি বুঝে, বেশি লাফায়। চিন্তা করছেন? হেফাজতের নাইবে আমির কি বলে বসছে? আমাকে গ্রেফতার করছে, বন্দি করছে, বাড়ি থেকে আমার মার কাছ থেকে তুলে নিছে। এই মুরব্বী কি কয়? বিশাল বড় বক্তা, বিশাল বড় নাইবে আমির, নাম বলবো না, বইলা বসছে কি যে বেশি লাফালাফি করে, বেশি বুঝে। আমাদের এক উস্তাদ ওই মিটিং এ ছিলেন, উনিও হেফাজতের বড় একজন লিডার। উনি বইলা বসলেন, উনি একটু রাগ করলেন, বললেন এটা আপনি কি বললেন? এটা আপনি বলতে পারলেন? সে আমাদের ছাত্র, সে আমাদের সন্তান, সে যদি কোনো ভুল কইরাও থাকে আমরা তার বিচার করব, তারা আমরা ডাকবো, তারা আমরা দুই কথা শাসন করব। এই জন্য কি হাসিনার কাছে, হাসিনার সরকারের প্রশাসনের কাছে আমরা তারা তুলে দিব? সুবহানাল্লাহ। উস্তাদ ছাত্রের প্রতি মায়া আছে তো এই জন্য বলছে। ওমা 20 থেকে 25 দিন যাইতে পারে নাই, হঠাৎ করিয়া জেলখানার ভিতরে, কোথায়? জেলখানার ভিতরে ওই নাইবে আমিরের সাথে আমার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। 20 থেকে 25 দিন, মানে এই হুজুর তো মনে করছিল যে রফিক বেশি বুঝে, বেশি লাফায়, এই জন্য খালি রফিককে ধরছে, আম করে ধরবো না। 20 থেকে 25 দিন পরে ওই হুজুর জেলখানায়। প্রিয় ভাইরা আমার, এই একটা ঘটনা আপনাদের সামনে বলছি এই জন্য, আজকে যেই নেতা, বড় নেতা বাংলাদেশে চিন্তা করতেছে যে হাদি তো মারা গেছে, হাদি একটু করা বেশি কথা বলতো, বেশি আগ্রাসী হয়ে গেছিল, কাউরে পড়ুয়া করতো না, কাউরে তোয়াক্কা করতো না, কোনো দলের দালালি করতো না, এই জন্য শরীফ ওসমান হাদি টার্গেট হয়েছে। আমি তো সবার লগে মিলিয়ে চলি, হ্যাঁ, আমি তো সামনে এমপি হয়ে যেতেছি, সামনে মন্ত্রী হয়ে যেতেছি, আমার আর দাবায় কেনা। যদি আপনাদেরকে বলি, যদি হিন্দুত্ববাদী আগ্রাসন আমরা সম্মিলিতভাবে আন্দোলন করে বন্ধ করতে না পারি, অচিরেই ওই হাদির লিস্টে অনেকগুলো নাম ঢুকে যাবে। হাদির লিস্টে লম্বা লিস্ট অলরেডি রেডি আছে, স্নাইপারদের কাছে অলরেডি লম্বা লিস্ট রেডি, কিন্তু যাদের নাম রেডি এরা সহদালালি করতেছে। আস্তাগফিরুল্লাহ। এদের অনেক কেউ, কারণ বাংলাদেশে হিন্দুত্ববাদীরা একটা গোলামের সরকার চায়। কি চায়? গোলাম, যে তাদের কথাই উঠবে বসবে, তারা যা বলবে তা করবে, যা মানা করবে তা করবে না, তারা যা বলবে। তারা যদি বলে যে আমাদেরকে ট্রানজিট দাও দিবে, তারা যদি বলে করিডোর দাও দিবে, তারা যদি বলে সরকারকে বন্দর দাও বন্দর দিবে, তারা যদি বলে আমাদের জন্য পদ্মা সেতু ওইদিকে বানাও, খুলে দাও, রেল লাইন খুলে দাও, আমাদের এই ভারতের ট্রেন ঢুকবে, তোমাদের বুক ছিঁড়ে ত্রিপুরায় যাবে, কলকাতা থেকে দিবে। তারা যদি বলে যে বিশাল আম পাঠাও, ইলিশ পাঠাও, সব দিবে। এই ধরনের একটা সরকার ভারতের দরকার। বাংলাদেশে এরকম একটা গোলামের সরকার ইন্ডিয়ার দরকার। এই জন্য ইন্ডিয়ার এই গোলামির জিনজিরে আবদ্ধ সরকার দরকার বলেই যেই সরকারি আসুক, ইন্ডিয়া চায় তারা যেন তাদের গোলামি করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তা আমরা কি আল্লাহর গোলামি করব না হিন্দুত্ববাদীদের? বলেন, আমরা কি আল্লাহর গোলামি করব না হিন্দুত্ববাদী ভারতের?
ওই যে কোরআনের আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘটনা আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন যে ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন স্মরণ করেন ওই দিনের কথা যখন আপনাকে বন্দী করতে চাইছিল। এই ঘটনাটা একটু বলেই শেষ করব আমার আলোচনা। প্রিয় ভাইরা আমার, দারুন নদওয়া একটা পার্লামেন্ট কাফের মুশরিকদের। ওই পার্লামেন্টে আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় নেতারা একত্রিত হইল যে মুহাম্মদ বেশি বাইরে গেছে, মুহাম্মদ রে থামাইতে হবে। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে মুহাম্মদ রে থামানোর বুদ্ধি কি? তো তারা মিটিং ডাকলো, সর্বদলীয় মিটিং, সমস্ত কাফেরদের মাথারা মিলে বৈঠক ডাকলো। ওই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হবে যে কেমনে মুহাম্মদ রে থামানো যায়। ওই বৈঠকের মধ্যে এক বৃদ্ধ লোক ঢুকলো। তাকে সবাই জিজ্ঞেস করলো যে আপনি কেডা? সে বলল আমি নজদি এলাকা থেকে আসছি, আমি তোমাদের এই বৈঠকে উত্তম পরামর্শ দিতে চাই। আসলে সে নজদ থেকে আসা কোনো লোক না, সে ছিল ইবলিস শয়তান। সে কে? ইবলিস শয়তান। ওই শয়তান বুদ্ধি দিচ্ছে। এবার ওই পার্লামেন্টের ভিতরে সর্বপ্রথম একজন লোক দাঁড়ায় গেল, বলল যে আমার পরামর্শ হলো আও ইউসবিতুক। একজন বলল তাকে বন্দি করা হোক, মুহাম্মদকে বন্দি করে ফেলা হোক, সে আর বের হতে পারবে না, সে কিছু করতেও পারবে না। ওই যে মুরব্বী বেশে শয়তান গেছিল, সে চিৎকার মারা দাঁড়ায় গেল, আরে না, বন্দি করলে লাভ নাই, মুহাম্মদের যে একজন রব আছে সে তাকে বের করে নিবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে নিবে, সে বের হইয়া আবার তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তার লোক তোমাদের বিরুদ্ধে যুদ্ধ কইরা তোমাদেরকে বন্দি করবে, এটা হবে না। আরেকজন দাঁড়ায় বলল ঠিক আছে, তাইলে আও ইউখরিজুক, তাকে বের করে দেওয়া হোক। যদি দেশ থেকে বের করে দেওয়া হয় সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, সে আমাদের সামনেও থাকলো না, তাকে বহিষ্কার করে দেওয়া হলো মক্কা নগরী থেকে, সে আসতেও পারবে না, তাইলে আমাদের কোনো বিড়ম্বনা নাই, ক্ষতি নাই। এই শয়তান আবার দাঁড়ায় গেল, না এই মত গ্রহণযোগ্য না। কয় কেন? বলতেছে যদি তোমরা বের করে দাও তাইলেও সে আবার চলে আসতে পারবে। আইসা তার যে কণ্ঠ, তার যে মায়াবী সুর, সবাইকে একত্রিত কইরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, মক্কা নগরী থেকে তোমাদেরকে বিতাড়িত করে দিবে। এবার আবু জাহেল বলল তাইলে একটা কাজ করা যায়, যে মক্কার সমস্ত গোত্র থেকে একজন একজন করে শক্তিশালী যুবক যোদ্ধা বড় বড় তরবারি নিবে, শক্তিশালী যোদ্ধারা এক একজন এক একটা তরবারি নিবে, এক একজন এক এক গোত্রের হবে, সমস্ত গোত্রের লোকেরা মিলে আবু জাহেল বলল যে মুহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। সে বলল যে তাইলে কি হবে? আবু জাহেল বলল যদি সব গোত্রের লোকেরা মিলে মুহাম্মদকে হত্যা করি, তাইলে মুহাম্মদ যে গোষ্ঠীর, যে বংশের, বনু হাসিম, কুরাইশদের একটা গোষ্ঠীর নাম ছিল কি? বনু হাসিম। যে বনু হাসিম তাইলে আমাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই সিদ্ধান্ত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চক্রান্ত করা হলো। সব গোত্রের একজন একজন যুবক দিয়া মুহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের কাছে হযরত জিবরাইল আমিন আসলেন, খবর পাঠালেন। আল্লাহর নবীর কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার ঘর ছেড়ে দেন, মক্কা নগরী ছেড়ে দেন। আপনার রবের পক্ষ থেকে, আপনার প্রভুর পক্ষ থেকে আদেশ এসেছে, এই জনপদ ছেড়ে দিতে হবে, আপনাকে চলে যেতে হবে, হিজরত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কথায় হিজরত করলেন। ও মুসলিম উম্মাহ, ও তারাকান্দার মুসলমান, ও প্রিয় যুব সমাজ, কেন তোমাদের সামনে আল্লাহর নবীর ওই হিজরতের কথা স্মরণ করাইয়া দিলাম? কেন আপনাদেরকে ওই কথাগুলো মনে করিয়ে দিলাম? একটাই কারণ, মুহাম্মদে আরবিকে যেমন
হত্যা করতে চেয়েছিল, আজকেও যারা শরিয়া প্রতিষ্ঠা করতে চায়, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, যারা ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, ওই সমস্ত জালেমরা, ওই সমস্ত তাগুতেরা তাদেরকে হত্যা করতে চায়। ওই সমস্ত জালেমরা তাদেরকে হত্যা করতে চায়। কিন্তু আমরা শপথ করি, ও তারাকান্দার যুব সমাজ, ময়মনসিংহের যুব সমাজ, আসো আমরা শপথ করি, আমরা শপথ করি, আল্লাহকে জানাই, আয় আল্লাহ, আপনাকে সামনে রেখে শপথ করছি, হিন্দুত্ববাদী আগ্রাসন যদি বাংলার জমিনে চলে, আর কোন যুবককে বাংলার জমিনে শহীদ করা হয়, ইনশাআল্লাহ প্রয়োজন হলে এই ভূখণ্ড রক্ষা করবার জন্য, এই দেশকে রক্ষা করবার জন্য, এই উম্মাহকে রক্ষা করবার জন্য, এই দ্বীনকে, শরিয়াহকে ভুলণ্ঠিত করবার জন্য প্রয়োজনে আমরা হাতে অস্ত্র তুলে নেব ইনশাআল্লাহ। ও প্রিয় উম্মাহ, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে আমি বিনীত অনুরোধ করব, ভাই, বিনীত অনুরোধ করব তোমাদেরকে, তোমরা এই গদবাদা ওয়াজ শুনতে আসা আর এইভাবে যদি চিন্তা করো, বিশ্বাস করো ভাই, আল্লাহ না করো আগামীকালকে তোমরা আমাদেরকেও হারাবে, এভাবেই হয়তো বিপ্লবীরা চলে যাবে। আমি ছোটবেলা থেকে অন্তরে বিপ্লবের স্বপ্ন লালন করি, এই উম্মাকে নিয়ে একটা বিপ্লব ঘটাবো এবং সেই বিপ্লবের সামনের সারিতে থাকবো, এই চিন্তা ছোটবেলা থেকেই করি, এই স্বপ্ন ছোটবেলা থেকে লালন করি। আপনাদেরকে বলে যাই যে এই স্বপ্নটা আপনারাও লালন করেন, আমরা কারো গোলামি করব না, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করব। আল্লাহর জমিনে কার গোলামি করব? আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে, হিন্দুস্তানের আগ্রাসী শক্তির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। ইসাবাতুন তাগজুল হিন্দা, যার একটা দলের নাম, যার একটা যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ, সেই হিন্দে যারা শরীক হবে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের আলা মাকাম দান করবে। আমার রাসূলের কথা সত্য, আমরা সেই মুজাহিদিনদের কাতারে শরীক হইতে চাই, সেই জিহাদে শরীক হইতে চাই। আল্লাহর রাসূলের কণ্ঠে, আল্লাহর রাসূলের কথাই বিশ্বাস স্থাপন করে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে হিন্দুত্ববাদী বড় বড় নেতাদেরকে আল্লাহর রাসূল বলেছেন মুজাহিদরা বিজয়ী হবে। হিন্দুত্ববাদী বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে গলায় রশি বেঁধে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাব, সেই স্বপ্ন আমরা লালন করি। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।